ছিলেন, উন্নয়নের চেষ্টা করেছেন, এখানে কি থাকবে আপনার ইন্টেনশন? রাজ্য সরকার অ্যাকচুয়ালি আমাকে 2022 সালে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের দায়িত্ব দিয়েছিলেন চেয়ারম্যান হিসাবে। তো আমি চেষ্টা করেছি, গত 1 বছর আমার কাজ করার সুযোগ হয়েছিল, সেখানে আমার সর্বোচ্চটা দেওয়ার এবং ত্রিপুরা সড়ক পরিবহন নিগমকে একটা ভালো জায়গাতে নিয়ে দাঁড় করানো। তারপরেও অনেক কাজ বাকি। তো নতুন চেয়ারম্যান আজকে দায়িত্ব নিয়েছেন, তো ওনার নেতৃত্বে আগামী দিন ত্রিপুরা সড়ক পরিবহন আরও এগিয়ে যাবে বলে আমি আশা করি। পাশাপাশি আজকে আমি নতুনভাবে ত্রিপুরা মার্কফেডের দায়িত্ব নিয়েছি। আমার সঙ্গে আমার পূর্বতন চেয়ারম্যান কৃষ্ণধন দাস মহোদয় আছেন, আমাদের এমডি সাহেব আছেন, এখানে জয়েন্ট আরসিএস সাহেবও আছেন কোঅপারেটিভের, আমার পূর্বতন সংস্থার ভাইস চেয়ারম্যান সমর রায় মহোদয় উনিও আছেন। পাশাপাশি ত্রিপুরা মার্কফেডের যারা আধিকারিকরা, কর্মচারীরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। তো আমি যতটুকু জানি যে 1957 সালে 25শে মার্চ আমাদের এই ত্রিপুরা মার্কফেড যাত্রা শুরু করেছিল, আজ থেকে প্রায় 66 বছর আগে। তো প্রথম লক্ষ্য ছিল মার্কফেডের যে আমাদের প্রত্যন্ত এলাকার, বিশেষ করে উপজাতি এলাকার সাধারণ মানুষের যে উৎপাদিত দ্রব্য সেইগুলিকে কিভাবে বাজারজাত করা যায়, সেই লক্ষ্যমাত্রা নিয়ে ত্রিপুরা মার্কফেড আজকে থেকে 66 বছর আগে কাজ শুরু করেছিল। আজকে আমরা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যের একটা শীর্ষ সমবায় সমিতির মধ্যে ত্রিপুরা মার্কফেড ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে। আমার পূর্বতন যারা দায়িত্বে ছিলেন তারা চেষ্টা করেছিলেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আমিও আমাদের এই মার্কফেডের যারা আধিকারিকরা আছেন, আমাদের কোঅপারেটিভের ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন, অন্যান্য যারা আমাদের কর্মচারীরা আছেন, তাদের সহযোগিতায় এই মার্কফেডকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটাকে কীভাবে আরও সমৃদ্ধশালী করা যায়, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমি কাজ শুরু করব। কারণ আমরা সবাই জানি যে বর্তমানে সমবায়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে চাইছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং নরেন্দ্র মোদীজির আহ্বান যে আমাদের দেশকে আত্মনির্ভর করতে হবে, এবং ওনার আহ্বানকে সামনে রেখে আমরা দেখছি যে আমাদের দেশ ধীরে ধীরে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে। এবং সেই লক্ষ্যমাত্রাকে আরও নতুন গতি দেওয়ার জন্য আমরা লক্ষ্য করলাম যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দীর্ঘ বছর পর, স্বাধীনতার অনেক বছর পর আমরা বলতে পারি যে আগে আমাদের কেন্দ্রীয় সরকারে কোনো সমবায় মন্ত্রণালয় ছিল না, তো এখন বর্তমানে সমবায় মন্ত্রণালয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চালু হয়েছে, এবং সেটাকে আরও শক্তিশালী করার জন্য আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা সেকেন্ড ইন কমান্ড আমাদের দেশের মন্ত্রিসভার যাকে আমরা বলি যে আমাদের অমিত শাহজি, ওনাকে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এটা থেকে বোঝা যায় যে সমবায়ের গুরুত্ব আজকে কতটুকু, এবং সেটাকে সামনে রেখে আমাদের দেশকে যাতে আত্মনির্ভর করার যে আহ্বান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখেছেন, এবং আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আজকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে আহ্বান রেখেছেন, সেটাকে আমি মনে করি এই সমবায়কে শক্তিশালী করার মাধ্যমে, আমাদের এই মার্কফেডকে শক্তিশালী করার মাধ্যমে এই রাজ্যের যারা যুবক যুবতীরা আছেন তাদেরকে যাতে আমরা স্বনির্ভর করতে পারি, তাদেরকে যাতে আত্মনির্ভর করতে পারি, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমার কাজ শুরু হবে। এবং সর্বশেষে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের পার্টির যিনি প্রদেশ সভাপতি আছেন ভারতীয় জনতা পার্টির রাজীব ভট্টাচার্য মহোদয়, তাদের দুজনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আমার উপর আবার পুনরায় আস্থা প্রকাশ করেছেন এবং আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে উনি বসিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে এই মার্কফেডকে যাতে শক্তিশালী করতে পারি। পাশাপাশি আমার পূর্বতন যিনি চেয়ারম্যান আছেন কৃষ্ণধন দাস মহোদয়, উনিও চেষ্টা করেছেন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তো ওনার কাছ থেকে আমি সার্বিক সহযোগিতা চাই আগামী দিন কাজ করতে। পাশাপাশি আমার এমডি সাহেব, আমাদের যারা কোঅপারেটিভের যারা আধিকারিকরা আছেন এবং সর্বোপরি এই মার্কফেডের যারা কর্মচারীরা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমি আগামী দিন কাজ করতে চাই। বাবা, ছুটিটা ক্যান্সেল হয়েছে। শোনো না বাবা, একটা ইম্পর্টেন্ট মিশনের জন্য আমার জম্মু কাশ্মীর যেতে হচ্ছে। সাবধানে থাকিস, ও কাছে না থাকলে এই বয়সে কনস্ট্রাকশনে এত বড় কাজ আমি একা সামলে উঠতে পারবো না। আরে বাবা রিল্যাক্স, তুমি শুধু আমাদের বাড়িটার ডিজাইনটা সিলেক্ট করে দাও। শোনো, আমাদের ছেলে যেমন দেশ রক্ষা করতে পারে। মা, বাবাই
আমার বাবা, আমার বাবা। ফাইনালি মিশন ইজ কমপ্লিট। ইয়েস, ড্রিমস কাম ট্রু। আমাদেরও। শুধু স্বপ্ন দেখুন, পূরণ করার দায়িত্ব আমাদের। নির্মাণ কনস্ট্রাকশন সার্ভিসেস।